আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি। তার জন্য আমি আমার জাপান বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা প্রত্যাশা করি বর্তমান যে আমরা ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে যেভাবে নিরঙ্কুশভাবে আমরা সরকার গঠন করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি, আগামীকাল হয়তো পরশুদিন আমরা শপথ অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমরা আরও ব্যক্ত করি আমরা এই জাপান বিএনপির পক্ষ থেকে ফ্যাসিস্ট আন্দোলনের মাধ্যমে যেই আন্দোলন রচিত হয়েছিল সেই আন্দোলনের সূচনা জাপান বিএনপি থেকে প্রথমে রেমিটেন্স ডাউন, এই জাপান বিএনপি থেকে আমরা শুরু করেছিলাম। সেই রেমিটেন্স ডাউন থেকেই সারা বিশ্বের যে রেমিটেন্স ডাউনের শব্দ আমরা উচ্চারিত করেছিলাম, পর্যায়ক্রমে এই ফেসিস্ট আন্দোলনের মাধ্যমে রূপান্তরিত হয়েছে। আজকে অনেকেই বলেন যে আমরা শুধু জুলাই আন্দোলন অবশ্যই আমরা অস্বীকার করি না। জুলাই আন্দোলনের সাথে আমাদের জাতীয় দল বিএনপির ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সবাই 17 বছর যে নির্বাচন হয়েছিলাম তার ফলশ্রুতিতে এই জুলাই আমরা আশা করব আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করি ওনার নেতৃত্বে আমরা অবচল থাকবো, ওনার নির্দেশনা মতন সারা বিশ্বের বিএনপি পরিচালনা হবে। এই বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আত্মার রুহে মাগফিরাত করে কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। হয়েছি আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এখানে আমরা দাঁড়িয়েছি আজকে শপথ করতে। আগামী দিন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দেশ গঠন হবে সেই মহান ব্রতে নিজকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।